তো ঠিক আছে, আমরা শুরু করে দিই ক্লাস। তো আপনারা নিশ্চয়ই জানেন যে আমার নতুন ব্যাচ ইনশাল্লাহ শুরু হবে। তো আপনাদের বন্ধু বান্ধব যারা আছে অবশ্যই আপনারা তাদেরকে সাজেস্ট করবেন, ওকে? তো আমরা ইনশাল্লাহ সামনের দিকে চলে যাই। তো আজকে আমি আরো ডিফারেন্ট কিছু দেখাবো। ট্রাফিক ক্যাম্পেইন দিলাম। ক্যাম্পেইন তো সবগুলা 19 স্যার আমার মানে একটা প্রশ্ন ছিল। সামান্য স্যার একটু চেঞ্জ, ঠিক আছে? আচ্ছা, প্রশ্ন পরে নিচ্ছি। এগুলা তো সামান্য করা, এগুলো স্যার হচ্ছে আমার গোল গুলো স্যার আমার সামান্য। কথাটা শুনতে দিচ্ছেন? আমি বললাম, আপনি পরে কথা বলেন, ঠিক আছে? এত ইম্পর্টেন্ট কথা তো থাকার কথা না। আমাদের সাপোর্ট টিম আছে, ভিডিও আছে, ক্লাস দিচ্ছি, এরপরও এত ইম্পর্টেন্ট কথা থাকে কিভাবে? আমি নিজেও কনফিউজ হয়ে যাই, ঠিক আছে? স্যার স্যার হচ্ছে এটা কি, আমার আমার এক ফ্রেন্ড 115 নাম্বার ব্যাচে ভর্তি হয়েছে। এখন ও, তাকে কি আপনার ব্যাচে রেফার করা যায়? না, ও যে যে বেসে ভর্তি হয়েছে সেই বেসে থাকবে, ঠিক আছে? ওনাকে বলেন যে আপনি ওই বেসেই ক্লাস করেন, তো কোনো ওই আপনি সমস্যা নাই। আপনার সাথে চেষ্টা করার জন্য। সমস্যা নাই, ওখানে করুক, সমস্যা নাই, ওখানে করুক। যদি হয়ে থাকে একটু বললে ভালো হতো। না না, ওই নাই, ওই নাই, আমরা ওনার ওনার যে প্রোফাইলটা এটা আমাদের ওই বেসে এন্ট্রি হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এখানে আমাদের এবি টেস্টের বিষয়টা বলি না আপনাদেরকে, সেটা বলবো, ওকে? এখান থেকে বাজেট দিলে এখানে ইয়া দেখায় না যে রিচ, যে এস্টিমেট ডেইলি রেজাল্ট, এটা দেখায় না। তো আপনারা যদি বায়ার দেখতে চায় তাহলে ওই বাজেটটা এখানে না দিয়ে বাজেটটা এখানে দিয়ে দেখাই দিবে, বায়ারকে দেখানোর জন্য আর কি, ঠিক আছে? এই যে এখানে দিয়ে দেখাই দিবে $20 কি পরিমাণ রিচ হচ্ছে, এখানে দেখেন। তো আমরা অডিয়েন্সের বিষয়টা যেটা বলছিলেন একজন, সেটা হচ্ছে অডিয়েন্স টার্গেটিং, মানে ডিটেল টার্গেটিংটা হবে আপনার প্রোডাক্ট ওয়াইজ। ধরুন আপনি একটা মোবাইল ফোন বিক্রি করবেন, তাহলে আপনি অডিয়েন্স কি দিবেন? মোবাইল ফোন, ঠিক আছে? মানে যে জিনিসটা নিয়ে আপনি কাজ করবেন সেটা আগে দিবেন। আপনি একটা মাউস বিক্রি করবেন, মাউস বিক্রির অ্যাড দিবেন, তাহলে আপনি এখানে লেখেন মাউস। দেখছেন মাউস চলে আসছে, এই দেখছেন মাউস কম্পিউটার, কম্পিউটিং, দেখছেন বিভিন্ন ধরনের মাউসের কিওয়ার্ড চলে আসছে, তা আপনি দিয়ে দিবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। আর এখানে র্যাটও আসছে, দেখুন মাউস দ্বারা র্যাটও বোঝাচ্ছে। আচ্ছা, এখানে আমরা কম্পিউটিং মাউস দিলে বেশি ভালো হবে। এটা, এটা কেটে দিই, আর ঠিক স্ক্রিন আছে, কি শেয়ার করা আছে? ওকে। আচ্ছা, তো এখন যদি কেউ না দেখতে পারেন উনি লিভ নিয়ে আবার জয়েন দেন, ঠিক আছে? আপনি যদি না দেখেন আবার জয়েন, তাহলে এখানে অডিয়েন্স কিভাবে দিব আমরা? যে জিনিসটা আমরা বিক্রি করবো সেই জিনিস, এখানে কিছু কমন অডিয়েন্স আছে যেগুলো দেওয়া ভালো, যেমন ধরেন এঙ্গেজ শপার, এগুলো হচ্ছে কমন অডিয়েন্স, এগুলো সব ক্ষেত্রে দেওয়া ভালো। এঙ্গেজ শপার মানে যারা প্রোডাক্ট অনলাইন থেকে কিনে তাদেরকে এঙ্গেজ শপার বলা হয়, ঠিক আছে? ধরেন আপনি কখনোই প্রোডাক্ট কিনেন নাই, এঙ্গেজ শপার না। যারা অনলাইন থেকে প্রোডাক্ট ক্রয় করেছে তারা হচ্ছে এঙ্গেজড শপার্স। তো আপনি ফেসবুক থেকে অ্যাড দেখে কারা কারা প্রোডাক্ট কিনেছে, ফেসবুক তো সেটা বুঝতে কিভাবে? পিক্সেলের মাধ্যমে জানছে, তাহলে আমরা এভাবে দিতে পারি। এরপর অনলাইন শপিং, অনলাইন শপিং এই কিওয়ার্ডটাও দেওয়া যায়, এগুলো কমন কিওয়ার্ড। হ্যাঁ, এই অনলাইন শপিং এরও কিওয়ার্ডটা দেওয়া যায় যদি অনলাইনের কোনো প্রোডাক্ট বিক্রি করেন, অনলাইন শপিং, ঠিক আছে? যারা অনলাইন থেকে কেনাকাটা করতে চায় তাদের কাছে রিচ করার জন্য আমাকে এই কিওয়ার্ডটা দিতে হয়, ঠিক আছে? তো এইভাবে আমরা তাহলে অডিয়েন্সের টার্গেটের জন্য আমরা কিভাবে কিওয়ার্ড ইউজ করতেছি? আমরা প্রোডাক্টের উপর সার্ভিসের উপর ভিত্তি করেই কিওয়ার্ড এড করবো, এরপরে সাজেশনে ক্লিক করবো। এই যে সাজেশনে ক্লিক করলে আপনি রিলেটেড পেয়ে যাচ্ছেন, সুন্দর না? ওকে, আশা করি বুঝে গেছেন। আর এখানে যেভাবে করতে বলছি ম্যানুয়ালে এসে যেভাবে করতে বলছি সেভাবে করবেন। আমি কিন্তু এগুলো আর দেখাচ্ছি না, কারণ যেগুলো তো বারবার দেখানো হয়েছে। মানে একটা কথা যেভাবে একবার বলে দিচ্ছি এটা সবসময় ওইভাবেই হবে, ঠিক আছে? এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা এখানে আমাদের যে পেজ, ওনার পেজ আছে এখানে, এখানে আমাদেরকে এখানে ক্যাটালগস আছে, দেখেন এখানে আমরা আমরা প্রথমে দিয়েছি কি আপলোড। এখন ক্যাটালগ যদি দিই, দেখেন ক্যাটালগ দেওয়াতে এখানে আমাদের যে ক্যাটালগ আছে চলে আসছে, জি, আইফোন নামে ক্যাটালগটা চলে আসছে, ঠিক আছে? ওকে, এখন এখানে আমরা কি দিব? এখানে আমরা বাটন দিব, যে বাটন দিতে চাই সেটা দিতে পারবো, স্বপ্নও দিব। এখানে হেডিং দিতে পারি, আমরা নেম দিতে পারি, প্রাইমারি টেক্সট। আচ্ছা, এখানে লেখিও দেওয়া যাবে। আপনি প্রাইমারি এখানে এখানে যে কন্টেন্ট আপনি যে এটা এটা দিবেন, এটা না দিয়ে লিখে দিতে চান সেটাও আপনি দিতে পারেন, ঠিক আছে? লিখিও দেওয়া যায়। আবার এটাকে বলা হয় ভেরিয়েবল, এই যে আমি এটা দিলাম, কি বলা হয়? এটাকে বলা হয় ভেরিয়েবল। ধরেন ভেরিয়েবলটা পিএইচপি তে লেখা হয় এভাবে, ধরেন নেম,
আর ডলার সাইন দিয়ে লিখতে হয় নেম। ওকে, এরপরে প্রোডাক্টস, প্রাইস। ওকে, তো এগুলো ব্যাকএন্ডে কিন্তু ভেরিয়েবলের মধ্যে এগুলো রাখা থাকে। আমরা নাম, এই যে এখান থেকে আমরা যা সিলেক্ট করতেছি এগুলো সব ভ্যারিয়েবল। তো যখন আমি নেমে ভ্যারিয়েবলে ক্লিক করতেছি তখন প্রোডাক্টের নামটাকে সে অটোমেটিক এখানে ডাইনামিকলি নিয়ে আসতেছে। ডাইনামিকলি, অটোমেটিকলি কোনো কিছু পরিবর্তন করা বা নিয়ে আসা সেটাকে বলে ডাইনামিক। ঠিক আছে, ডাইনামিক মানে গতিশীল। ডাইনামিক মানে কি? গতিশীল। যে কোনো জিনিস যখন তখন চেঞ্জ করা যায় বা অটোমেটিক চেঞ্জ করা যায়, যেভাবে ইচ্ছে সেভাবে করা যায়। যেভাবে ইচ্ছা সেভাবে করা যায় সেটাকেই বলে ডাইনামিক। যেমন ডাইনামিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইট মানে কি? ধরেন ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা যে ওয়েবসাইট তৈরি করা শিখছি, তো ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি কিন্তু একটা ওয়েবসাইটের যে কোনো কিছু যখন তখন চেঞ্জ করতে পারতেছেন। আপনি একটা পোস্ট দিতে পারতেছেন, আবার ডিলিট করে দিতে পারতেছেন, তাই না? তো এই যে যখন যা মন চায় তাই করতে পারেন, এটাই মূলত ডাইনামিক। ঠিক আছে, আর এখানে আমাদের কি দিতে হবে? ওয়েবসাইট লিঙ্কটা দিতে হবে। এটা হচ্ছে ডিপ লিঙ্ক। এটা এটা দিলে দিতে পার, না দিলেও সমস্যা নাই। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই সিস্টেমটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা যেটা দেখব, এখন আমরা দেখব কালেকশনটা। কালেকশন, আমরা কোথায় আসলাম? কালেকশনে আসলাম। ওকে, ম্যানুয়াল আপলোড। ওকে, এটা হচ্ছে আমাদের ডিফল্ট অপশন। ডিফল্ট অপশন। ওকে, আচ্ছা, এখানে ক্রিয়েট অ্যাড, এক্সিস্ট, ইউজ এক্সিস্টিং পোস্ট এবং মকআপ। আমাদের যদি পেজে কোনো পোস্ট থাকে সেটাকেও চাইলে আমরা এখানে ইউজ করতে পারবো। এই যে আপনার যে পেজটা সিলেক্ট করলাম, দেখেন এই পেজে উনি এই পোস্টগুলো করছে। এটা হচ্ছে পোস্ট আইডি। ঠিক আছে, পোস্ট আইডি দিয়েও নেওয়া যায়। সিলেক্ট পোস্ট, এখানে যদি পোস্ট আইডি দিয়ে দিই তাহলে পোস্টটা চলে আসবে এখানে। ঠিক আছে, এভাবেও আনা যায়। এই যে চলে আসছে, দেখছেন? উনি এই যে তামজিদ সাহেব এই পোস্ট করছিল ওনার পেজে মেবি। আমরা ইউজ মানে আপনার পেজে যে পোস্ট করছেন সেগুলোকেও দিয়েও আপনি অ্যাড দিতে পারেন। ঠিক আছে, তো কিভাবে দিব? এই যে আমরা এভাবে ইউজ করতে পারি। আচ্ছা, আচ্ছা, এখন এখন আমরা এখানে ম্যানুয়াল আপলোড, এখান থেকে আমরা কালেকশনে যদি যাই, আমরা সিম্পল সিঙ্গেল ইমেজ এটা আমরা দেখেছি, ক্যারোজল দেখেছি। ওকে, ক্যারোজল দেখেছি। আচ্ছা, এরপর আমরা এখান থেকে আমরা ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স নামে একটা অপশন আছে। এটা হচ্ছে মোবাইল, বিশেষ করে মোবাইল ফ্রেন্ডলি অ্যাড দিতে হয়। এখানে যদি আমরা ক্লিক করি, এখানে কিছু দেখেন টেমপ্লেট ডিজাইন করা আছে, কিছু ডিজাইন করা আছে এখানে। স্টোর ফ্রন্ট, কাস্টমার অ্যাকুইজিশন, এয়ার এক্সপিরিয়েন্স ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আমরা এখান থেকে যে কোনো ডিজাইন নিতে পারি। ধরুন আমি কাস্টম ইভেন্ট ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, কাস্টম ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স ক্লিক করলাম। তো এখানে আমরা আমাদের মতো করে জিনিস করতে পারবো। আচ্ছা, এখানে যদি আমি ক্লিক করি অ্যাড কম্পোনেন্ট, আমি কি কি অ্যাড করতে চাই দেখেন। বাটন অ্যাড করা যাবে, এটা আর টু অ্যাডভান্স বলা যায়। বাটন, ক্যারোজল, আমরা কি দিয়ে কি তাহলে আমরা প্রথমে ধরেন ফটো অ্যাড করব। ওকে, ফটো অ্যাড করব। তো আমরা কোন প্রোডাক্ট অ্যাড করব সেই প্রোডাক্টটার ফটো আমরা দিয়ে দিব। আমরা ধরেন এই তো ওনার এখানে কিছু প্রোডাক্ট আছে, এটা খুব ভালো, আমাদের জন্য সহজ হয়েছে। এই যে এই প্রোডাক্টটা দিয়ে দেন। ঠিক আছে, আর এখানে কি হবে? https webcoder it.com। ঠিক আছে, দেখেন। এবং এই অ্যাডটা কিভাবে দেখাবে সেটা আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি। এটা যেভাবে আছে সেভাবে দেখেন। এরপরে আমরা কি দিব? এখানে যদি আমরা আরো আরো প্রোডাক্ট অ্যাড করতে চাই তাহলে আবার আবার এখানে ক্লিক করে আপনি কি করবেন? আপনি এভাবে দিতে থাকেন। ওকে, এই যে চলে আসছে। আমরা এখানে কি দিব? লিঙ্কটা দিয়ে দেবো। মানে এই প্রোডাক্টটা কিনতে গেলে কোথায় যাবে? বুঝছেন? সিস্টেমটা কি বুঝছেন সবাই? হুম, কিভাবে এভাবে আপনার একাধিক প্রোডাক্ট আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, ওকে, আমরা দুইটা প্রোডাক্ট অ্যাড করলাম।
এরপর আমরা আর কি অ্যাড করতে চাই, আমরা চাইলে বাটন অ্যাড করতে পারি, ভিডিও, হেডার ইত্যাদি, প্রোডাক্ট সেট। হ্যাঁ, প্রোডাক্ট সেট অ্যাড করা যায়। প্রোডাক্ট সেটটা কি, আমরা এখান থেকে টি শার্ট, আইফোন, দেখেন ওই যে আমরা ক্যাটালগে যে করছিলাম, মনে আছে এই যে ক্যাটালগ গুলা, দেখেন আইফোন গুলা চলে আসছে, দেখছেন এখানে প্রোডাক্ট সেট। ওকে, এখানে যদি 10টা দিয়ে দিই, আচ্ছা এখান থেকে আমরা অল প্রোডাক্ট ক্লিক করব, দেখছেন চলে আসছে। হ্যাঁ, তাহলে আমাদের ক্যাটালগের প্রোডাক্টগুলো এখানে চলে আসবে। আমরা এভাবেও ক্যাটালগ অ্যাড করে দিতে পারি। এভাবে আমরা নিজের মতো করে টেমপ্লেট, কাস্টম মানে কি, নিজের মতো করে প্রোডাক্ট আপলোড করে মার্কেটিং করা, এটা হচ্ছে কি কাস্টম। এটা কি, এটাই হচ্ছে কাস্টম। তবে এরপরে আমরা কি করবো, এখানে সেভ দিয়ে দিব, এই যে উপরে সেভ, এই যে এখানে, ঠিক আছে, ফিনিশ, ফিনিশ। তাহলে এটা গেল কাস্টম ডিজাইন। আমরা চাইলে আরো সুন্দর সুন্দর ডিজাইন নিতে পারি, যে এই ডিজাইনটা আমি নিতে চাইলে এটা নিতে পারি, বা এটাকে আমি রিমুভ করে দিয়ে আমি আরো ডিজাইন নিতে পারি। কিভাবে, আহ সেটা হচ্ছে এখান থেকে ক্লিক করেন, এটা আমি ডিলিট করে দিই। এই ডিপ লিঙ্কটা দিলে বেশিরভাগ সময় সমস্যা করে, এটা না দেওয়াই ভালো। আচ্ছা, এখান থেকে আমি স্টোর পয়েন্ট বা স্টোর পয়েন্টটা নিলাম। হ্যাঁ, স্টোর পয়েন্ট অথবা এটা লুক, লুকবুক, যেটাই নেন সমস্যা নাই, যেটাই নেন। তাহলে এটা হচ্ছে তাদের রেডি টেমপ্লেট, এটা হচ্ছে কি তাদের রেডি টেমপ্লেট। এখানে দেখেন আমরা ইমেজ দিতে পারি, মানে এটা হচ্ছে ব্যানার দিতে পারি, আমরা স্পেশাল একটা ব্যানার থাকে না, অফার ব্যানার, আমরা উপরে এই সব সময় এগুলো দেওয়াই ভালো। ভিডিও দেওয়া যাবে, ইমেজও দেওয়া যাবে, আপনি যেটা দিতে চান। এই যে চলে আসে। এরপরে হচ্ছে আপনি এখানে হচ্ছে লিঙ্ক, আমরা চাইলে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা এখানে দিয়ে দিব। এই প্রোডাক্টগুলো যেখান থেকে কিনবে, ডেস্টিনেশন লিঙ্ক, এটা অপশনাল, না দিলেও চলবে। এরপর হচ্ছে এখানে আপনি হেডিং দেন, এটা কি প্রোডাক্ট সেটা আপনি এখানে দেন, এখানে ডিসক্রিপশন লেখেন। এই দেখেন যা লেখা আছে তার চলে আসছে কিন্তু অটোমেটিকলি, আপনি এখানে যা লিখে দিবেন তা এখানে চলে আসবে। এরপর হচ্ছে প্রোডাক্ট, আমরা এখানে কি প্রোডাক্ট শো করাতে চাই। তো এখান থেকে আমি ধরেন টি শার্ট নিতে পারি, আগের মতোই এগুলো দিয়ে দিলাম। আচ্ছা, এই যে টি শার্টটা চলে আসলো। এখন আমরা এখানে আহ, এখান থেকে আমরা যেই প্রোডাক্ট গুলো সিলেক্ট করব সেগুলো, আমি দিলাম আইফোন সিলেক্ট করলাম, ক্যাটালগ হিসেবে কোনটা দিব, আইফোন, ঠিক আছে, ক্যাটালগ হিসেবে আইফোন দিলাম। ওকে, আইফোন, এখানে আমরা প্রোডাক্ট নেম লিখতে হবে, সার্চ দিতে হবে। ধরুন আমি ফিচার প্রোডাক্ট হিসেবে কি কোনটাকে রাখতে চাই, মানে টপে কোনটাকে রাখতে চাই, এটাকে বলে ফিচার প্রোডাক্ট, ঠিক আছে। তো আমরা রেখে দিলাম আইফোন, এই যে আইফোন, আই লেখার সাথে সাথে চলে আসছে, এখানে ক্লিক করে দিব, দেখেন আইফোন চলে আসছে। তা আপনি এখানে একাধিক প্রোডাক্ট আপনি অ্যাড করতে পারবেন। দেখেন আইফোন, এটা দিলাম, কটা দিলাম, দুইটা দিলাম। আপনি একাধিক প্রোডাক্ট এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে, এই যে। ওকে, এরপর এখানে ক্লিক করলে কোথায় যাবে, এখানে ক্লিক করলে, এই যে এখানে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে চলে যাবে। এখানে লিখলাম ভিজিট আওয়ার ওয়েবসাইট, ঠিক আছে, বা শপ নাও। এখানে আরো কিছু অ্যাড করতে চাইলে, ইমেজ টিমেজ চাইলে আপনি এখানেও অ্যাড করতে পারেন। এখানে আপনি অনেক ধরনের প্রোডাক্ট অ্যাড করতে পারেন, ধরেন ঘড়ি অ্যাড করলেন, এখানে ঘড়ির, এটা হচ্ছে ঘড়ির ব্যানার, এই বিষয়টা ক্লিয়ার করি, এটা হচ্ছে ঘড়ি, আর এখানে হচ্ছে ঘড়ির প্রোডাক্ট গুলো সার্চ করবো আমি, বুঝতে পারছেন, এখানে ঘড়ির প্রোডাক্ট গুলো আমি সার্চ করব। তো আমরা এখানে তো ঘড়ি নাই আমাদের, তাই বোঝানোর স্বার্থে আমি দেখাইলাম আর কি। আপনার ক্যাটালগে যে প্রোডাক্ট গুলো থাকবে, আমাদের ক্যাটালগ কি আইফোন, তাই আমাদেরকে এখানে আইফোনের ছবি দিতে হবে, এখানেও আইফোনের ছবি দিতে হবে, ঠিক আছে। এবং আইফোনের ছবি দিয়ে এখানে ওই মডেলেরই কি ছবি, মডেলগুলো এখানে দিয়ে সার্চ করে দিতে হবে। এখানে আবার আইফোনের আরেকটা ছবি দিয়ে আইফোনের অন্যান্য মডেলগুলো এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। হুম, বুঝতে পারছেন আশা করি। আচ্ছা, এরপরে আমরা সেভ দিয়ে দিব। তো এটা কেমন দেখাচ্ছে, এভাবে দেখাবে একজন ইউজারের কাছে, এভাবে দেখাবে, ঠিক আছে। এটা মোবাইল ভিউ কিন্তু, এটা পিসিতে শো করবে না। এই অ্যাড গুলো কোথায় শো করবে, শুধুমাত্র মোবাইলে শো করবে। সবাই ক্লিয়ার? হুম,
স্যার এটা কি পুরোপুরি ক্যাটালগের উপর ডিপেন্ড করবে, এই যে এখান থেকে প্রোডাক্ট আপলোড করছেন এটা? হ্যাঁ, প্রোডাক্ট গুলো ক্যাটালগ থেকে আসবে এখানে। আমাদের শুধুমাত্র কোন প্রোডাক্ট গুলো নিব সেগুলো সিলেক্ট করে দিব, শেষ। ঠিক মানে আছে? পুরোপুরি পুরোপুরি ডিপেন্ডটা থাকবে ক্যাটালগের উপর। ক্যাটালগের উপর, রাইট। ঠিক আছে। আচ্ছা স্যার, কালকে একটা আমি অ্যাড দেখছি রে, মানে আমার নিউজফিড আসছে আর কি, ছবির মধ্যে একটা গোল করে একটা চিহ্ন ছিল, ওইটাতে ক্লিক করছি আর আমাকে ওদের ওয়েবসাইটে নিয়ে গেছে। এই যে এরকম আর কি, এই যে এখানেও ক্লিক করে নিয়ে যাবে, এই যে দেখছেন, আচ্ছা আচ্ছা আপনি এখানে ক্লিক করলেও আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে। আচ্ছা তো আচ্ছা স্যার। এটাও হয়ে গেল, আমরা পাবলিশ দিলেই কাজ শেষ। আর এখানে ছবি ছোট দিছি, এখানে লেখা আছে কি, ইমেজ ছোট দিয়ে ফেলছি। ইমেজ দিতে হবে কত, 1080 বাই 1920 পিক্সেল। ঠিক আছে, এজন্য ছবি টবি গুলো বড় বড় ছবি দিতে হবে, যাতে করে ইমেজ টু স্মল। ওকে, বাট আর কোনো কাজ নাই, এখন শুধু পাবলিশ দেবো আর ছবিটা চেঞ্জ করে একটা বড় ছবি দিয়ে দিব, এটাই। আপনারা অবশ্যই বড় ছবি দিবেন, আমি আর দিলাম না। তাহলে দেখেন, অনেক ধরনের স্টাইলের অ্যাড আমি আপনাদেরকে দেখাচ্ছি, যতগুলো মানে এতগুলো দেখানোর দরকার নাই, তাও আমি দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। কারণ আমি আগেই বলছি, আমার স্টুডেন্টরা দেশে এবং দেশের বাইরে যখন ইন্টারভিউ দেয়, তাদেরকে যদি আমার কোর্স কমপ্লিট করে আলহামদুলিল্লাহ, এবং ইনশাল্লাহ আমি আশা করি যে তাদেরকে মানে কথা দিয়ে কোশ্চেন করে তাদেরকে মানে ইন্টারভিউতে ফেল করানো এতটা সহজ নয়। ঠিক আছে, এবং সেটা তো আমি মুখে বলি না, শুধু বাস্তবে দেখাই দিচ্ছি আপনাদেরকে, নাকি মুখে বলতেছি শুধু। স্যার আমাদের তো কোর্স টাইম নরমালি মানে 4 মাস ছিল, কিন্তু আমাদের যত ডিপ শিখাইতেছেন আমার তো মনে হয় 6 মাসেও শেষ করতে পারবেন না, কারণ 2 মাস হয়ে গেছে প্রায়, এখনো আচ্ছা, ফেসবুক অ্যাডসে আছি। সমস্যা নাই, সমস্যা, সেটা আমি দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, আমার স্টুডেন্টদেরকে যদি আমি 10টা 20টা ক্লাস বেশিও করাই, এতে কোনো আমার সমস্যা নাই। আমি তো আগেই বলছি আপনাদেরকে, আমি আপনাদের তো ভালো চাই বিলতে এত কথা বলি। কি, টাকা দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন, তাই টাকা দিয়ে আপনারা শিখতে পারবেন না। শিক্ষা টাকা জিনিস দিয়ে হয় নাকি? তাই শিক্ষাকে কিনতে পারবেন টাকা দিয়া? হ্যাঁ, বলেন। না স্যার। শিক্ষা কেউ টাকা দিয়ে কিনতে পারবে না। শিক্ষা যে শিখায়, সে যদি মন থেকে শিখাই দেয়, তাহলে আপনারাও কিছু মন থেকে শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ, তাই না? এই ছাড়া সম্ভব না। অনেকে তো মনে করে, আরে টাকা দিছি, আমার আমার এই হচ্ছে সেই হচ্ছে, এগুলার গরম দেখাই তো লাভ নাই। কথা বুঝেন নাই? দুনিয়াতে আসছি ক্ষণিকের জন্য, চাবো চলে যাব, কিছু সময় থাকবো, কিছু ভালো কাজ করে বিদায় নিব, এটাই কথা। কি, দুনিয়ার বুকে যত ভালো কাজ করবেন, পরকালে তত ভালো থাকার রাস্তা তৈরি হবে। দুনিয়াতে যত খারাপ কাজ করবেন, পরকালে তত মায়ের খাবেন। নাকি চুম্মা দিবে এখানে? বলেন কোনটা করবে, ফেরেশতারা আদর করবে? হুম, কি মনে হয়? এখনো বুঝেন নাই তো, বুঝার চেষ্টা করেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। বুঝেন আর না বুঝেন, বোঝার দরকারও নাই, না মাথায় যদি না ঢুকে তো দরকার নাই। অন্তত নিজের ভুলের জন্য স্বীকার করতে হবে যে অনেক ভুল করে ফেলছি, মানুষের অনেক ভুল করে ফেলছি, এই জন্য ক্ষমা প্রার্থী। দেখবেন যে একদিন আপনি ঠিকই বুঝে যাচ্ছেন। ঠিক একই রকম ভাবে যে কোর্স শিখতে না আসছেন, অনেক কিছু অনেকে মাথায় ঢুকতেছে, অনেকের মাথায় ঢুকেও না। আমি কিন্তু সর্বোচ্চ করে বোঝানোর চেষ্টা করতেছি আমার দিক থেকে। যদি কারোর মাথায় না ঢুকে, তাহলে না ঢুকলেও কন্টিনিউ শিখতে থাকেন, একদিন দেখবেন বুঝিয়ে গেছেন আপনি। ঠিক আছে, হাল ছাড়া যাবে না তো, হাল ছাড়া দিলে সমস্যা, হাল ছাড়া দিলে সমস্যা। স্যার একটা বিষয় জানার ছিল। জি। স্যার বর্তমানে তো মনে করেন অধিকাংশ প্রোডাক্টে মানে মেয়েদের ছবিকে প্রমোট করে, তো হুম। আমাদের যদি এরকম কোনো অ্যাডস রান করতে দেয় যেখানে মানে মেয়ে মানুষের আছে, তো ওইগুলা কি আমরা রান করাই কেমন হবে? না, কখনো মেয়ে মানুষের ছবি দিয়ে অ্যাড দেওয়া যাবে না, ওই বললেও দেওয়া যাবে না। ওরে বুঝাই বলতে হবে যে তুমি কি মেয়ে বিক্রি করতে আইছো না প্রোডাক্ট বিক্রি করতে আইছো। তাই বলবো প্রোডাক্ট, তাহলে তুমি স্যার এক লাখ বেশি বিদেশি। বুঝো আমার থেকে। আপনি ধমক দিয়ে কথা বলতে হবে তারে, আমি হচ্ছি মার্কেটার, আমি হচ্ছি তোমার বস, তুমি আমার কাছে কাজ করাইবার জন্য আসছো, হেল্প নিতে আসছো, আমি যেমনি কমে হেমনি। কি, স্যার বিদেশি বাইররা তো এটা বুঝবে না। বুঝবে বুঝবে, যেটি বুঝবে না হেঁটে বাদ, মুড়ি খাও গা। আমার থেকে আল্লাহ এত নিচে নামার দরকার নাই তো আমার। কথা বুঝেন নাই? আপনি কাজ করলেও আপনি খাবেন, আল্লাহ যেটা খাওয়াবে খাবেন, কাজ না করলেও সেটাই খাবেন। আপনারা এখন কি ইনকাম করে ফ্রিল্যান্সিং করেন সবাই? আপনারা এখন খাচ্ছেন না? কথা জি বুঝেন স্যার। নাই? জি আপনি স্যার। তো এখনো ফ্রিল্যান্সিং করতেছেন, তো এখনো তো আল্লাহ আপনাদের খাওয়াচ্ছে, পড়াচ্ছে, সবকিছু করতেছেন, বাট যে কোনো হইতে হয়তো তখনও আপনার কমাই কামাই রুজি কম হইলেও আপনি খাইতে পারবেন, চলতে পারবেন সবই। এটাই আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আমি, ইসলাম তো এটাই বলে যে জীবন যাবে, মানুষের ক্ষতি করব না।
ইসলাম তো এটাই বলে, জীবন যাবে, মানুষকে কষ্ট দিব না, জীবন যাবে, অপরাধ করব না। ইসলাম তো এটাই শিখাইছে। কিন্তু যারা ইসলাম বুঝে না তারা তো ভুলটাই শিখবে। তা বুঝেন নাই? আপনি যে অন্ধ লোক চোখে দেখে না, এখন তারা যদি বলে ইস ফুলটা কি সুন্দর, হ্যাঁ তো আফসোস ছাড়া কিছু করার উপায় নাই, কারণ এত চোখে দেখে না, ফুলের সুন্দর দেখবো কেমনে? একই রকম ভাবে যারা ভুল পথে আছে তারা তো সত্য দেখবে কিভাবে? তারা তো সত্য দেখার চোখও নাই ওদের কাছে, সত্য দেখবো কেমনে? মানুষ যদি অনেকেই বলে আমরা তো আল্লাহকে দেখি না, তো বিশ্বাস করবো কেন? আরে ভাই, আল্লাহকে তুমি দেখো না, বিশ্বাস করবে কেন? তুমি আল্লাহকে না দেখো, পৃথিবীর অনেক কিছু তুমি না দেখে বিশ্বাস করো। তুমি বাতাস দেখো কি না? বাতাস কি আমরা দেখি? দেখি না, তো বিশ্বাস করি কেন? আমরা কি গ্রান দেখি? দেখি না, তো বিশ্বাস করি কেন? বলেন, বিশ্বাস করি কেন আমরা? না দেখে পৃথিবীতে কোটি কোটি জিনিস, লক্ষ লক্ষ জিনিস আমরা বিশ্বাস করি, অনেক জিনিস আমরা জীবনে দেখিও নাই, আমরা বিশ্বাস করি। এই সস্তার ক্ষেত্রে আসলে সমস্যা আমাদের কি? সস্তার ক্ষেত্রে আসলেই সমস্যা। এটা দেখতে হবে চোখ দিয়ে, তাইলে বিশ্বাস। এই ছোট্ট চোখে স্রষ্টাকে দেখা যাবে না, কারণ স্রষ্টার সৃষ্টি তো দেখে শেষ করতে পারি না, স্রষ্টাকে দেখবো কেমনে এই দুনিয়ার থেকে? সম্ভব? লজিক ছাড়া কখনো কথা হবে না, সবকিছু হবে লজিক্যাল। ঠিক আছে? স্রষ্টাকে দেখার জন্য পরকাল, এই জন্য আল্লাহ রাখছে জায়গা, সেখানে আমাদের সেই শক্তি সামর্থ্য আল্লাহ দিয়ে দিবে, সেখানে আমরা দেখতে পাবো, সৎ শরীরে দেখতে পাবো ইনশাআল্লাহ। আশা রাখেন যে যার সৃষ্টি এত সুন্দর মনে হয়, সে কত সুন্দর চিন্তা করেন। তাকে দেখার জন্য যদি আপনার মনের ভিতরে ছটফট না করে বা ছটফট করে, তাহলে আপনি তো লাইনে আছেন। ঠিক আছে? ওকে, তো মেয়েদের ছবি আসলে এগুলো স্কিপ করতে হবে, এগুলো আমি নিজেও স্কিপ করি, এই জন্য আমি আপনাদেরকেও বললাম। ঠিক আছে, এগুলো স্কিপ করতে হবে। আর প্রথমে বুঝাইতে হবে, যদি না বুঝে তাহলে ওই ধরনের কাজ করার দরকার নাই। ওকে, এবি টেস্ট আমরা অলরেডি দেখেছি। এখানে আমরা একটা অ্যাডকে বিভিন্নভাবে রান করে তার পারফরমেন্স টেস্ট করতে পারি। এখানে দুইটা বিষয় আমরা বলবো, সেটা হচ্ছে আমরা নিউ অ্যাড দিয়েও করতে পারি, আবার ওল্ড অ্যাড দিয়েও কম্পেয়ার করতে পারি। এটা হচ্ছে কম্পেয়ার করা, কম্পারেটিভ অ্যাডস ক্যাম্পেইন, মানে তুলনামূলক কি অ্যাড, যার মাধ্যমে আমরা বেস্ট পারফরমেন্স আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে? ধরুন আপনি দুইজনকেই গাড়ি চালাতে দিলেন, তো কে গাড়ি ভালো চালাতে পারলো সেটা আপনি অবশ্যই শেষে দেখতে পারবেন। ঠিক একই রকম ভাবে আপনি দুই জায়গায় অ্যাড দিলেন, একটা প্রোডাক্টের অ্যাড দিলেন আপনি ঢাকা, আর একটা প্রোডাক্টের অ্যাড দিলেন চট্টগ্রাম। তো কোন এলাকা থেকে বেশি সেল আসছে, বা কোন অ্যাডের মধ্যে বেশি ক্লিক করছে, কোন অ্যাডে যেভাবে আপনি গোল সেট আপ করছেন সেভাবে আপনি দেখতে পারবেন। তো এতে করে আপনি কম্পেয়ার করতে পারবেন যে আমার এই প্রোডাক্ট গুলো ঢাকাতে অ্যাড দিলেই ভালো সেল পাবো, অথবা চট্টগ্রামে অ্যাড দিলে বেশি সেল পাবো। এখানে আবার কম্পেয়ার করা যায় কয়টা দিক থেকে, ইমেজ দিয়ে করা যায়, টেক্সট অডিয়েন্স দিয়ে করা যায়। ঠিক আছে? স্যার এখানে কি ডলার খরচ হবে? হ্যাঁ, ডলার তো খরচ হবেই, ডলার খরচ ছাড়া কোনো কাজ এটা হবে না। রিয়েল অ্যাডই রান হবে? হ্যাঁ, রিয়েল আইডি হবে। ওকে, আচ্ছা, এখানে আমরা এই যে এখানে আমরা আহ, আচ্ছা, এখানে আমরা এবি টেস্টে আসলাম। এখন যদি আমরা উপরে ক্লিক করি, এখানে এটা হচ্ছে ক্যাম্পেইনের আইডি, ক্রিয়েট রুল, অ্যাসেট, পেজ, ডুপ্লিকেট, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তো এইটা সেট করার পরবর্তীতে অপশনটা দুই ভাবে আসে, একটা হচ্ছে সেট করার পরবর্তীতে আসে। আপনি যখন একটা সেট করে ফেলবেন, তার পরবর্তীতে এই এবি টেস্টের অপশনটা আসে, আর একটা হচ্ছে প্রথমও আসে। বাট এখন আগে এখানে ক্লিক করলে এবি টেস্টের অপশনটা এখানে শো করতো। বুঝতে পারছেন? ফেসবুক মাঝে মাঝে সব চেঞ্জ করে ফেলতেছে। যাক, সেটা আমাদের কোনো সমস্যা না। আর এখানে হচ্ছে রুলস দেওয়া যায়, রুলস নিয়ে কথা বলবো পরে। তো আমরা অ্যাড তৈরি করলাম, আপনি এভাবে অ্যাড দিতে থাকেন, সবকিছু দিতে থাকেন, যেভাবে যেভাবে অ্যাড দিবেন, মানে প্রফেশনাল ভাবে আপনি যেভাবে অ্যাড দিতে চান সেভাবেই অ্যাড দেন। ঠিক আছে? একটা অ্যাড দিয়ে কন্টিনিউ পাবলিশ দিয়ে দেন। তো পাবলিশ দেওয়ার পরে এখানে কিছু পেমেন্ট মেথড ছাড়া ওই অপশনটা আসবে না। তো বুঝছেন, পেমেন্ট মেথড ছাড়া ওই অপশনটা আসবে না। স্যার আপনি যে চ্যাট জিপিটি শিখাইছেন এটা দিয়ে তো আমি বাস্তব লাইফে মানে পড়ালেখা ওকে,
আমরা ধরুন আমরা কোনটাকে করব, এখানে ক্যাম্পেইন থেকে ক্যাম্পেইন একটাই দিব আমরা, ঠিক আছে? সবসময় এই টেস্টটা করব আমরা এবি টেস্ট দিয়ে। ক্যাম্পেইন দিয়েও করা যাবে, বাট ক্যাম্পেইন দিয়ে করতে গেলে আমাদেরকে আরেকটা ক্যাম্পেইনের সাথে কম্পেয়ার করতে হবে। আর যদি একই ক্যাম্পেইনের আন্ডারে আমরা দুইটা তিনটা অ্যাড সেট করি, তাহলে আমরা এভাবে করতে পারবো। এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে এই যে এখানে এবি টেস্ট দিব। দেখেন আমরা কি কি দিয়ে করতে পারি, দেখেন ক্যাম্পেইন দিয়ে করতে পারি, আবার হচ্ছে এক্সিস্টিং ক্যাম্পেইন মানে আগে রান করা হয়েছে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনের সাথে এটা কম্পেয়ার করতে পারি, এবং অরিজিনাল ক্যাম্পেইন। ঠিক আছে, আমরা এখানে নিউতে এবি টেস্টে ক্লিক করব। তো দেখেন এক্সিস্টিং অ্যাডসেট, আমরা অ্যাডসেট দিয়ে করতে পারতেছি, আবার ক্যাম্পেইন দিয়ে করতে পারতেছি, যেটা আমি একটু আগে বলছি আপনাদের। আপনি কি দিয়ে করতে চান? একটা ক্যাম্পেইনকে আরেকটা ক্যাম্পেইনের সাথে তুলনা করতে চান, নাকি একটা অ্যাডসেট দিয়ে আরেকটা অ্যাডসকে তুলনা করতে চান? ক্যাম্পেইন হচ্ছে টোটাল একটা সিস্টেম, একটা বিজ্ঞাপনের টোটাল সিস্টেমটাই ক্যাম্পেইনের অন্তর্ভুক্ত। আর অ্যাডসেট হচ্ছে ক্যাম্পেইনের একটা পার্ট। ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলো অ্যাডসেট থাকে। তো আরে হ্যাঁ, ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলো অ্যাডসেট থাকে, কিন্তু ক্যাম্পেইন কারো আন্ডারে থাকে না। কথা ক্লিয়ার? ক্যাম্পেইন কারো আন্ডারে থাকে না, ক্যাম্পেইন নিজেই কি পাওয়ারফুল। তাহলে আমরা যদি আমরা একটা ক্যাম্পেইনকে আরেকটা ক্যাম্পেইনের সাথে করতে চাই, তাহলে সেটা আমরা এখান থেকে করতে পারি। আমরা এখানে সেই ক্যাম্পেইনগুলা, ক্যাম্পেইন এ, ক্যাম্পেইন বি, আমরা একসাথে কয়টা করতে পারি? 4টা। ঠিক আছে, এভাবে একাধিক আমরা করতে পারবো। ওকে, তো আপনি 2টা দিয়ে করতে পারেন, সমস্যা নাই। এখানে আমাদের ক্যাম্পেইন কি আছে? আমাদের কোনো ক্যাম্পেইন নাই, আমাদের কোনো রানিং ক্যাম্পেইন নাই। তাই আমাদেরকে এক্সিস্টিং অ্যাসেট, এটাও তো নাই। আচ্ছা, এখানে যখন আমাদের অ্যাডসেট দি করি আর যেটা দি করি, যেগুলো রানিং আছে আমরা সেগুলো সিলেক্ট করে দিব। ঠিক আছে, সিলেক্ট করে দিব, সিলেক্ট করে নেক্সট করে দিব। নেক্সট করার পর পাবলিশ করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা অপশন আসবে, সেটা হচ্ছে আমরা কি দিয়ে কম্পেয়ার করতে চাই। আমরা যে কম্পেয়ার করব সেটা কি দিয়ে করব? কম্পেয়ারটা হচ্ছে কি কি দিয়ে করা যায়? 3টা জিনিস দিয়ে কম্পেয়ার করা যায়। এক নাম্বার হচ্ছে ইমেজ দিয়ে, আর কি দিয়ে? কি কি ছিল বলেন তো? এই যে এখানে আছে, এই যে ইমেজ, অ্যাড টেক্সট এবং অডিয়েন্স। আচ্ছা, আমরা 3টা জিনিস দিয়ে করতে পারি। যেমন ধরেন ইমেজ অর ভিডিও, অ্যাড টেক্সট, এরপর হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্সের আন্ডারে কি কি আছে? অডিয়েন্সের আন্ডারে আছে জেন্ডার, এরপর আছে এজ, এরপর আছে লোকেশন। লোকেশন, এরপর হচ্ছে ইন্টারেস্ট। ঠিক আছে না? আপনি এগুলা দিয়ে ধরেন আপনি ক্যাম্পেইন 1, ক্যাম্পেইন এ, ক্যাম্পেইন এ, ক্যাম্পেইন এ, আর হচ্ছে ক্যাম্পেইন কি বি। তো ক্যাম্পেইন এ তে আপনি কি দিলেন? ক্যাম্পেইন এ তে দিলেন, আপনাকে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, ইমেজ দিলে ইমেজে দিতে হবে, ভিডিও দিলে ভিডিও দিতে হবে। ঠিক আছে, আমি দিলাম ইমেজ, ইমেজ দিলাম, এরপরে এজ দিলাম 20 থেকে 30, এরপর লোকেশন দিলাম ঢাকা, ইন্টারেস্ট দিলাম অনলাইন শপিং। তাহলে ক্যাম্পেইন এর ডিটেল দেওয়া হয়ে গেছে। এরপর ক্যাম্পেইন বি, এখানেও ইমেজ দিতে হবে, দিতে হবে, বয়স আপনি ধরেন এখানে দিলেন বয়স 30 থেকে 40, বা সেম বয়স দেন, সমস্যা নাই, 20 থেকে 30। এরপর লোকেশন দিলেন সিটিজি, চট্টগ্রাম, এরপরে অনলাইন শপিং। তাহলে চট্টগ্রামের মানুষ অনলাইন শপিং বেশি করে নাকি ঢাকার মানুষ অনলাইন বেশি করে, এটা আপনি কম্পেয়ার করতে পারবেন যখন আপনার রেজাল্টটা একটা কমপ্লিট হয়ে যাবে। আপনি একই প্রোডাক্টের অ্যাড দিচ্ছেন, একই জিনিসের অ্যাড দিচ্ছেন, একই লোকেশন, একই 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 অডিয়েন্স, একই এজ, সব এক, শুধু লোকেশনটা আলাদা করে দিলেন। না, আমি জানতে চাই আমার কাস্টমার গুলো কোথায় বেশি, ঢাকাতে বেশি না চট্টগ্রামে বেশি। এভাবে আপনি পুরো একটা কান্ট্রি, পুরো ইউকে এবং ইউএসএ এভাবে কম্পেয়ার করতে পারেন, বিভিন্ন কান্ট্রিকে কম্পেয়ার করতে পারেন। ঠিক আছে, তাহলে এইভাবেই হচ্ছে পাবলিশ করতে হয় ফাইনালি। এটা করতে হলে তো কার্ড লাগবে, আমি আর উত্তর দিলাম না, জাস্ট একদম প্রপারলি আমি বুঝাই দিছি, কারণ স্টেপ গুলো এগুলোই আসবে, আর কিছু নাই। আর এগুলো অলরেডি আপনারা জানেন। আমাদের ক্যাম্পেইন সিলেক্ট করতে হবে, আর ক্যাম্পেইনস এর ভিতরে যে অডিয়েন্স আছে,
এগুলো আপনার চেঞ্জ করতে হবে, কারণ আমি যদি হুবহুব দিয়ে দিই তাহলে টেস্ট হলো কিভাবে? টেস্ট মানে কি, দুইজনকে আমি টেস্ট করবো একই জিনিস দিয়ে? টেস্ট মানে হচ্ছে দুজনের থেকে কে ভালো পারে, তাই না? তো আমাকে এমন ভাবে টেস্ট করতে হবে যে আমি দুই জায়গায় দুইটা জিনিস চেঞ্জ করে দিব। সব আমার ঠিক আছে, চেঞ্জ করলাম কি, ঢাকা চট্টগ্রাম, লোকেশন চেঞ্জ করে দিলাম। তাহলে আমি এখন এই যে চেঞ্জটা, এই যে এবি টেস্টটা হচ্ছে, এটা কি দিয়ে এবি টেস্টটা হচ্ছে বলেন তো? ইমেজ অডিয়েন্সের লোকেশন দিয়ে এবি টেস্ট হচ্ছে। লোকেশন। অডিয়েন্সের লোকেশন, ব্যাপারটা বুঝছেন? অডিয়েন্সের কাকে নিচ্ছি আমি? লোকেশনকে নিলাম, বাকি তো সব সেম দিলাম। সেম দিলে কি টেস্ট হয়? হয় না। ডিফারেন্ট দিলে আমি দেখতে পারবো এখানে ভালো পাচ্ছি না এখানে ভালো পাচ্ছি। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, গুড। তো এভাবে আমরা একাধিক ক্যাম্পেইন করে এটাকে আমরা পাবলিশ করে দিব। ওকে, এরপরে আমরা যদি যাই, এবার হচ্ছে আমাদের ডাইনামিক ক্রিয়েটিভ অ্যাডটা যদি দেখাই। ডাইনামিক ক্রিয়েটিভটা বাকি ছিল, এটা ছিলাম, এটা ছিল, এখন হচ্ছে ডাইনামিক ক্রিয়েটিভ। এখানে অপশনটা আছে, এই যে এখানে, এই যে ডাইনামিক ক্রিয়েটিভ, এটা হচ্ছে প্রোভাইড ক্রিয়েটিভ এলিমেন্টস সাচ অ্যাজ ইমেজ, হেডিং এন্ড উইল অটোমেটিকলি জেনারেট কম্বিনেশনস অপটিমাইজ ফর ইউর অডিয়েন্স। এটা হচ্ছে যে আমরা একটা অ্যাডের মধ্যে অনেকগুলো ছবি, অনেকগুলো ইমেজ, অনেকগুলো হেডিং দিতে পারবো। কথা বোঝেন? পাঁচটা পাঁচটা করে আমি ছবি দিতে পারবো, পাঁচটা হেডিং দিতে পারবো। হ্যাঁ, 5 ইমেজ, 5 হেডিং, ইত্যাদি ইত্যাদি, এভাবে আমি যাই দিব দিব। এখন আমার একটা বিজ্ঞাপনে আপনি পাঁচটা ছবি ইউজ করতেছেন, পাঁচটা হেডিং, পাঁচটা প্রাইমারি টেক্সট, ঠিক আছে? 5 প্রাইমারি টেক্সট ইউজ করতেছেন, তাহলে এই অ্যাডটা কার কাছে কোন ইমেজটা দেখাবে? একই জিনিসের জন্য আমি পাঁচটা ছবি দিচ্ছি, পাঁচটা হেডিং দিচ্ছি, পাঁচটা প্রাইমারি টেক্সট দিচ্ছি, কিন্তু আমার কাছে হেডিং দেখাবে একটা, আপনার কাছে দেখাবে আরেকটা, আবার আরেকজনের কাছে দেখাবে আরেকটা, এভাবেই র্যান্ডমলি চেঞ্জ হবে। এখানে তারা সেটাই বলে দিচ্ছে। হ্যাঁ, তো এটা কিভাবে হয় সেটা আমরা দেখি। আমরা এগুলো যেভাবে আছে এভাবে দিব। এভাবে দেওয়ার পরে আমরা নেক্সট চলে যাব। ডাইনামিক ক্রিয়েটিভ অপশনটা কিন্তু অন করতে হবে, সেটা আমি অন করছি। এখন আমি এখানে এসে ধরেন একটা ছবি দিব এখানে। আগে একটা ছবি দিলাম, ধরেন এই ছবিটা দিলাম। ওকে, দিয়ে দিলাম। ওকে, একটা ছবি দিলাম। আচ্ছা, ওকে, তবে এখানে একটা বিষয় হচ্ছে, আমরা কি তো অন করছি? অন করি নাই তো, আমরা বলছেন আমাকে। হুম, এটা যে অন করা লাগবে বলছিলাম না? কি বলছি? জি জি স্যার। অন তো করি নাই আমি, সেটা তো কর নাই। আচ্ছা, এখন এখানে, এখন দেখেন এখানে কয়টা ছবি আসছে? দুইটা। হ্যাঁ, কয়টা ছবি অ্যাড করতে পারবো আমরা? 10টা পর্যন্ত অ্যাড করতে হবে। তার মানে 10টা। আপনি একই প্রোডাক্টের কয়টা ছবি অ্যাড করতে পারবো? 10। হ্যাঁ, এই যে আপনি কি শার্ট প্যান্ট এগুলো বিক্রি করেন নাকি? আমার এক স্টুডেন্ট আছে, ওদিন আসছিল অফিসে, হ্যাঁ পাঞ্জাবির বিজনেস, মাশাআল্লাহ অনেকগুলো পাঞ্জাবি আমাকে পাঞ্জাবি দেখাইছে, খুব পছন্দ হয়েছে আমার। আপনাদের লাগলে নিতে পারেন। ঈদের সময় তো পাঞ্জাবির ভালো কালেকশন, মানে আমি যেগুলো পরি এগুলোই তার কাছে আছে। আচ্ছা, তো এখানে আমরা দেখেন একই ছবি, একই প্রোডাক্টের আমরা একাধিক ছবি দিতে পারতেছি একসাথে। এখন এই ছবিটা আমার কাছে দেখাবে, আপনার কাছে দেখাবে হয়তো এটা। বুঝছেন? মানে এটা ফেসবুক নিজেই অপটিমাইজ করবে, ঠিক আছে? এটা আমরা কি করব, অন করে দিব। হ্যাঁ, অপটিমাইজ ক্রিয়েটিভ ফর এজ। ওকে, এরপর এখানে ডাইনামিক আমরা যদি কন্টেন্ট দিই, ধরেন এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ টি শার্ট, এরপরে আমরা আটটা হেডিং দিব, এই যে অ্যাড মোর টেক্সট, এখানে দেবেন ব্র্যান্ডেড টি শার্ট। মানে আপনি আপনার মতো করে কন্টেন্ট তৈরি করুন। কন্টেন্ট তৈরি তো আপনারা অলরেডি জানেন কিভাবে করতে হবে। হ্যাঁ, ধরুন 20%
অফ অফ টি শার্ট। ওকে, এভাবে আমরা করব। এরপরে আমরা এটা কি এটা হচ্ছে প্রাইমারি টেক্সট, তাহলে প্রাইমারি টেক্সটকে এক লাইন দিলে হবে, আর একটু বাড়াই দিবেন, ঠিক আছে। এরপরে হেডিং একই রকম ভাবে, হ্যাঁ, কটন টি শার্ট। এভাবে আপনি হেডিংও 5টা দিবেন, মানে প্রাইমারি টেক্সট যদি ম্যাক্সিমাম 5 আর কি, ম্যাক্সিমাম 5 আপনি একটা দিলেও হবে, 2টা দিলেও হবে, 3টা 4টা দিলেও হবে, 5টা দিলেও হবে, কিন্তু এর বেশি না। তাহলে আপনি কয়টা দিবেন সেটা আপনার ইচ্ছা, ঠিক আছে। আপনি যদি কমও দেন সমস্যা নাই, বেশি দিলেও সমস্যা নাই, বরং বেশি দিলে ভালো, বাট ইউনিক হতে হবে। ইউনিক না দিয়ে একই একই জিনিস দেওয়ার, একই জিনিস বারবার দেওয়ার কোনো মানে মিনিং নেই, ঠিক আছে। এবার লিঙ্ক এখানে কিন্তু একটাই, লিঙ্ক একটা দিবেন। এরপর এখানে আমাদের কি দিতে হবে, আমাদের বাটন দিতে হবে সিটিএ, এখানে আমরা স্বপ্ন দিয়ে দিব, কল এক্সটেনশন। আমরা যদি ফোন নাম্বার দিতে চাই তাহলে এটা দিতে পারবেন, না দিলে দরকার নাই, ঠিক আছে। যদি ফোন নাম্বার অ্যাড করতে চান বাকি কি আমরা পাবলিশ করে দিব। তাহলে ডাইনামিক অ্যাড আমরা কি বুঝতে পারছি, ডাইনামিক ক্রিয়েটিভ স্যার এটা। স্যার এখানে ছবি তো অনেকগুলো দিছেন, এখন ক্লায়েন্টের কাছে কি শুধু যে কোনো একটা শো করবে হ্যাঁ, নাকি প্রত্যেক সবগুলো? কাস্টমার কাছে একটা করে শো করবে, বাট কার কাছে কোনটা করবে সেটা আমরা জানি না। ফেসবুক তাহলে মানে ফেসবুক ওই ওই অডিয়েন্সের বিহেভিয়ার অনুযায়ী হয়তো শো করাবে, যেটা আমরা বুঝলাম না। তাহলে আপনি স্যার এটার প্রফিটটা কি স্যার? প্রফিট হচ্ছে, আপনি ধরেন নরমালি আমরা একটা অ্যাডে একটা ইমেজে ইউজ করতে পারি, হুম। কিন্তু এখানে আপনি একই ধরুন একটা মোবাইলের আপনি বিভিন্ন কালারের মোবাইল ছবি ইউজ করতে পারতেছেন, এটা একটা বেনিফিট না। আচ্ছা আচ্ছা, বুঝতে লাল কালারের ছবি মোবাইল আছে, হলুদ গ্রিন কালার আছে, ব্ল্যাক আছে, হোয়াইট আছে, তাই না। কিন্তু আমরা তো সাধারণত একটা ইমেজ দিতে পারতেছি যদি আমরা ইমেজ ইউজ করি, কিন্তু আমি এখানে মাল্টিপল ইমেজ ইউজ করতে পারতেছি, মাল্টিপল কন্টেন্ট ইউজ করতে পারতেছি, এটা একটা বেনিফিট আর কি। আচ্ছা, এখন আমাদের আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাস গুলো হবে খুব ইম্পর্টেন্ট ক্লাস, মানে ফেসবুক ক্লাস বা শেষের দিকে আমরা, কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লাস, কেউ মিস করবেন না।